আমাদের ইয়াটা যদি হয়, বিশেষ করে ডায়াবেটিস, সুগারের পরিমাণ বেড়ে গেলেও রক্ত চলাচলের গতি কমে যায়। যার কারণে দেখবেন যে ডায়াবেটিসের রোগীদের অনেক রোগ তৈরি হয়। ডায়াবেটিস যার আছে তার বিভিন্ন রোগ তৈরি হয়, কারণ তার শরীরের প্রতিটা অঙ্গের মধ্যে, সব জায়গার মধ্যে ইনসুলিনের পরিমাণ যায় না, ঢুকে না। ইনসুলিনের পরিমাণ যখন ঢুকতে না পারে, রক্ত যখন যাইতে না পারে, তখন আমাদের বিভিন্ন রোগ তৈরি হয়। যার কারণে অনেক সময় যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ে, উত্থানজনিত সমস্যা হয়, কারণ এই ডায়াবেটিসের রোগীদের, কারণ তার পেনিস পর্যন্ত সঠিকভাবে ওখানে রক্ত পৌঁছাতে পারে না। রক্ত পৌঁছাতে না পারলে উত্থানজনিত সমস্যা হয়ে যায়। ডায়াবেটিসের রোগীরা সাধারণত যৌন রোগে আক্রান্ত হয়। এইগুলো কারণ, মূলত এই যে এই ডায়াবেটিসই সব রোগ তৈরি করে ফেলে, কারণ শরীরের প্রত্যেকটা জায়গাতে আপনাকে রক্ত বাঁধার একটা বাঁধ পড়ে যায়। এই বাঁধের কারণে আমাদের বিভিন্ন রোগ তৈরি হয়। তাহলে ডায়াবেটিসটা মারাত্মক রোগ। এখন ঘরে ঘরে উপরে তখন আছে না আসেন, ঠিক আছে, দর্শন নেই। উপরে আসে না, কল আসে তা কই বুঝতে আসে না, না কল আসেনি, ওনাদেরকে সমস্যা আসছে। আচ্ছা ঠিক আছে, আমার কোম্পানি দুইটা চালাই দিবেন তো, আমার ইনকাম চালাইতে ইনকাম ধরো। তাহলে ব র ক ধ, এটা কি? ব, এটা কি? র, এটা কি? এটা কি? ব, আর এটা কি? হ্যাঁ, র র র। জি দুঃখিত, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে ওইটা থেকে বের হয়ে যায় লাগছে। এটা কি? আচ্ছা, ওয়াইফাই তে সমস্যা। এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা কি? কথা শোনা গেলে জানাবেন, লিখিতভাবে একটু জানান কথা শোনা যাচ্ছে কিনা। ঘ, এটা কি? ঘ, এটা কি? আচ্ছা ঘ, এটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ডায়াবেটিস এটা আমাদের একটা মারাত্মক রোগ। হ্যাঁ, এজন্য ডায়াবেটিস থেকে আমাদেরকে, ডায়াবেটিস কেন হয় আমাদের শরীরের মধ্যে, এটা একটু বুঝেন। আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, পুরা ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন। এটা এই বিষয়গুলো অভিজ্ঞতা যখন থাকবে তখন আপনারা বুঝবেন ডায়াবেটিসটা কিভাবে আমরা সারতে পারি, ডায়াবেটিস থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এগুলো যখন আমাদের অভিজ্ঞতা থাকবে তখন আমরা বুঝতে পারবো ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিস হওয়ার পিছনে একাধিক কারণ কাজ করে, যেগুলো আমি এখন একটু আলোচনা করব। এক নাম্বার হলো ইনসুলিনের ঘাটতি। ইনসুলিনের ঘাটতির কারণে আমাদের ডায়াবেটিস সমস্যা হতে পারে। ইনসুলিন তৈরি করতে পারে না, অগ্ন্যাশয় পর্যন্ত ইনসুলিন তৈরি করতে পারে না, ফলে রক্তের গ্লুকোজ জমে যায়। যখন ইনসুলিন তৈরি না করতে পারে, মানে এই গ্লুকোজটাকে, সুগার, এই সুগারটাকে নিয়ন্ত্রণ করা হলো ইনসুলিন। হ্যাঁ, মিষ্টিটাকে নিয়ন্ত্রণ করে হয় হলো ইনসুলিন। তো যখন এটা হলো ইনসুলিন একটা হরমোন, এটা আমাদের শরীরে একটা হরমোন। এই হরমোনটা যখন না তৈরি থাকবে তখন এই 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 সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেজন্য রক্তের গ্লুকোজ জমে যায়। রক্তের গ্লুকোজ যখন, রক্তের মধ্যে আমাদের একটা মিষ্টি আছে, যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা জমে গেলে এটা সাধারণ টাইপের ডায়াবেটিস বেশি দেখায়। যখন জমে যায় তখন এই সমস্যাটা হয়। আর ওই সময় আমরা রক্ত নিয়ে দেখি যে রক্তের মধ্যে যে গ্লুকোজ হয়, এই গ্লুকোজের পরিমাণ বেশি। তখন এই বেশি হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে আমার 10, 15, 20 মানে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে গেছে, মানে রক্ত চলাচল করতে দিচ্ছে না, রক্তটাকে আটকায় দিছে, বাধা বিঘ্ন দিয়েছে। তো সেজন্য এটা আমরা কিন্তু রক্তের পরীক্ষা করি। আমরা যখন ডায়াবেটিস পরীক্ষা করি, কি পরীক্ষা করি? আমরা পরীক্ষা করি রক্তের মধ্যে দেখি কত পরিমাণ গ্লুকোজ আছে। তো যখন দেখি যে গ্লুকোজ 10, 15, 20, 30 এরকম, তখন আমরা যখন দেখি মারাত্মক আকারে বেশি হয়ে গেছে, তখন আমাদের বাধ্য হয়ে আমরা ইনসুলিন নেই, যাতে এই ইনসুলিন, এই হরমোনটা ঢুকায় যাতে করে আমাদের ওই গ্লুকোজটাকে কি করে, নিয়ন্ত্রণ করে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে শরীরের ইনসুলিন তৈরি করলেও কোষ তা গ্রহণ করতে পারে না। ইনসুলিন তৈরি করে কিন্তু আমাদের শরীরে যে কোষ আছে, এই কোষগুলো সেটা গ্রহণ করতে পারে না, আমাদের কোষ পর্যন্ত পৌঁছায় না, যার কারণে আমাদের ইনসুলিন ঠিক মতন কাজ করতে পারে না। এই টাইপটাও ডায়াবেটিসের প্রধান কারণ। অর্থাৎ
ইনসুলিন তৈরি হলেও আমাদের শরীরের কোষ, আমাদের গঠন এটা গ্রহণ করতে পারে না। ইনসুলিন তৈরি হলেও এটা গ্রহণ করতে পারে না, যার কারণে আমাদের ডায়াবেটিস হতে পারে। ক 3 নাম্বার বংশগত কারণ। বাবা মা নিকটতম আত্মীয় স্বজনের যদি ডায়াবেটিস থাকে তাহলে নিজেদেরও ডায়াবেটিস হওয়ার অনেক ঝুঁকি বেড়ে থাকে। যে আমার বাবার আছে তো ছেলের হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মায়ের আছে ছেলের হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ইনসুলিন এটা বংশগত ভাবেও হতে পারে, এটা একটা কারণ হতে পারে। অতিরিক্ত ওজন, সুস্থলতা, মোটা হয়ে যাওয়া, অধিক মোটা মানুষদের বেশিরভাগ ডায়াবেটিসে ধরে। আমাদের মধ্যে অনেকেরই অনেক স্বাস্থ্যবান থাকি, যার ফলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো অধিক মোটা হয়ে গেলেও আমাদের স্বাস্থ্য, মোটা শরীর ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। পেটের চর্বি বেশি হলে ইনসুলিন কাজ করতে বাধা পায়। যদি পেটের মধ্যে চর্বি জমে যায় তখন দেখা যায় যে ইনসুলিনটা কাজ করতে পারে না। সুস্থলতা ডায়াবেটিসের অন্যতম বড় কারণ। মোটা হওয়া এটা ডায়াবেটিসের বড় একটা কারণ। এজন্য যদি শরীর বেশি ওজন থাকে, বেশি হয়, তখন একসময় ডায়াবেটিস হয়ে যায়। কারণ এই ডায়াবেটিসটাও চর্বি জমে যায়, চর্বি জমে গেলে তখন ইনসুলিনটা যাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। ইনসুলিন যাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত ঘটার কারণে আমাদের বিভিন্ন সমস্যাটা হতে পারে। সেজন্য অতিরিক্ত মোটা হওয়াটাও একটা ডায়াবেটিসের কারণ। 5 নম্বর কারণ অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস। নিয়ন্ত্রাত্মক খাবার না খেলে অতিরিক্ত মিষ্টি, চিনি, সফট ড্রিঙ্ক এই ধরনের খাবার খেলে আমাদের সাধারণত ইনসুলিন সমস্যা হতে পারে, আমাদের ডায়াবেটিস সমস্যা হতে পারে। অতিরিক্ত মিষ্টি খান, চিনি খান, ড্রিঙ্ক জাতীয় খাবার খাচ্ছেন, যার ফলে আমাদের কি হতে পারে, ডায়াবেটিস হতে পারে। সাদা চাল, সাদা ময়দা, ফাস্ট ফুড বেশি খাওয়া এগুলো রক্তের শর্করা মাত্রা দ্রুত বাড়ায় দেয়। রক্তের শর্করা দ্রুত বেড়ে যায়, যার ফলে আমাদের ডায়াবেটিস দেখা দিতে পারে। অধিক মিষ্টি, চিনি এগুলো থেকে যত সম্ভব আমরা দূরে থাকার চেষ্টা করব। সাদা চাল, সাদা ময়দা এগুলো, ফাস্ট ফুড এগুলো বেশি খাওয়ার চেষ্টা করব না। শারীরিক পরিশ্রমের অভাব, দীর্ঘ সময় বসে থাকা, নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম না করা। নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়াম না করলেও আমাদের এই সমস্যাগুলো হতে পারে। শরীরে গ্লুকোজ ব্যবহার করতে না পারা, শরীরের মধ্যে যদি গ্লুকোজ না ব্যবহার করতে পারেন তখন আপনার ডায়াবেটিস দেখা দিতে পারে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা, দীর্ঘদিন মানসিক চাপে যদি থাকেন আপনার ডায়াবেটিস হতে পারে। দুশ্চিন্তা, খারাপ চিন্তা যদি থাকে তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে। দীর্ঘদিনের স্ট্রেস, ঘুমের অভাব, যদি আমরা দীর্ঘদিন ঘুম না ঘুমাই, যদি সঠিকভাবে আমরা না ঘুমাই তাহলে ঘুমের অভাবে আমাদের হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায়। যদি আমাদের হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে শর্করা বেড়ে যায়, যার ফলে আমাদের ডায়াবেটিস দেখা দিতে পারে। তাই আমাদের ঘুমের অভাব দিলে যদি সঠিকভাবে না ঘুমান তাহলে আপনি ডায়াবেটিসের রোগী হতে পারেন। আমিও ডায়াবেটিসের রোগী হতে পারি। দীর্ঘদিন ধরে যদি আমরা রাত জাগার অভ্যাস থাকে তাহলে আমরা ডায়াবেটিস রোগী হয়ে যেতে পারি। 8 নম্বর হরমোনজনিত সমস্যা। হরমোনজনিত সমস্যার কারণে থাইরয়েড সমস্যা। এই গর্ভাবস্থা হরমোন পরিবর্তন হয়, এই সময় আমাদের ডায়াবেটিস হতে পারে। হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে, থাইরয়েড সমস্যার কারণেও হতে পারে। গর্ভাবস্থা হরমোন পরিবর্তন, গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে। গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা এমন কিছু ওষুধ খাই, পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ যেগুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতি। দীর্ঘদিন স্টেরয়েড বা নির্দিষ্ট কিছু ওষুধ যেমন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াবে, সেজন্য কিছু ওষুধ আছে যেগুলো আমাদেরকে খাওয়া যাবে না। যেগুলো যদি আমরা খাই তাহলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, ডায়াবেটিস বেড়ে যেতে পারে। যেগুলো কঠিন, যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ আমরা সেবন করার চেষ্টা করব। ডায়াবেটিসের প্রধান ধরন হচ্ছে টাইপ ডায়াবেটিস। একদম সাধারণত শিশু বা তরুণদের হয়। শরীরে একেবারে ইনসুলিন তৈরি করতে পারে না, আজীবন ইনসুলিন নিতে হয়। 2 নম্বর হলো ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায় জীবনযাপন এবং খাদ্য অভ্যাসের সাথে সম্পৃক্ত কারণে। নিয়ন্ত্রণ সম্ভব। গর্ভকালীন ডায়াবেটিস গর্ভ অবস্থায় হয়, সন্তান জন্মের পর আবার অনেক সময় ঠিক হয়ে যায়। আমাদের অনেকেরই যখন গর্ভের সময় ডায়াবেটিস হয়েছে কিন্তু বাচ্চা জন্মের পর আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা।
ডায়াবেটিসের ঝুঁকি থাকে, ভবিষ্যতে টাইপ ডায়াবেটিসের হওয়ার ঝুঁকি থাকে। ডায়াবেটিস হলে কি কি ক্ষতি হতে পারে আমাদের? ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে হৃদরোগ তৈরি হবে, কিডনি নষ্ট হবে। যদি আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার হৃদরোগ হয়ে যেতে পারে, কিডনি নষ্ট হতে পারে, চোখের সমস্যা হতে পারে, স্নায়ু দুর্বলতা হতে পারে, ক্ষত শুকাতে দেরি হতে পারে, যৌন সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এবং আরো জটিলতা সমস্যা দেখা দিতে পারে। আমি আরো একটু পরে আরো কি কি ক্ষতি হতে পারে সেগুলো বিস্তারিত আলোচনা করব। এখন ডায়াবেটিস কেন এতদিন একদিন হওয়া রোগ নয়, ডায়াবেটিস একদিনে হয় না। ডায়াবেটিস এটা ধীরে 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 গড়ে ওঠে। ভুল জীবন যাপন করলে, খাদ্য অভ্যাস এবং অভ্যাসের কারণে আমাদের এই ডায়াবেটিস হতে পারে। সচেতনতা, নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, আল্লাহর উপর ভরসা রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এছাড়া ডায়াবেটিস এটা একদিনে হয় না, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়। যদি আপনার শরীরের নিয়ন্ত্রণ না রাখেন, আপনার খাদ্য অভ্যাস সবকিছুর প্রতি যদি আপনি যত্নবান না হন, তাহলে আমাদের শরীরে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস হলে কি কি সমস্যা তৈরি হতে পারে? প্রথম নাম্বার, আমাদের ডায়াবেটিস হলে হৃদরোগ, হৃদরোগের হৃদ যন্ত্রণা, রক্তনালীর সমস্যা হতে পারে। ডায়াবেটিসের কারণে রক্তনালীর সমস্যা এবং যন্ত্র রোগের সমস্যা হতে পারে, হৃদরোগের সমস্যা হতে পারে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, 2 থেকে 3 গুণ বা 4 গুণ বেড়ে যায়, যে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারাও যেতে পারে। রক্তনালী শক্ত এবং সরু হয়ে যাবে, যদি রক্তনালী সরু হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন বিপদ আছে। এরপরে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, স্ট্রোক করে মারাও যেতে পারে। ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে 4 গুণ, উচ্চ রক্তচাপ তৈরি হবে, রক্তনালী শক্ত এবং সরু হয়ে যাবে, স্ট্রোকের ঝুঁকি বাড়বে, কারণ অতিরিক্ত শর্করা রক্তনালীর ভিতরে দেওয়াল ক্ষতিগ্রস্ত করে তোলে। এই জন্য আমাদেরকে বিশেষ করে এই জিনিসে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, 1 নাম্বার। এরপরে আমাদের 2 নাম্বার সমস্যা, চোখের সমস্যা হতে পারে। যদি আপনার ডায়াবেটিস সমস্যা, তখন আপনার চোখের জ্যোতি কমে যেতে পারে, চোখের কালো দাগ হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, অন্ধত্ব পর্যন্ত আপনি পৌঁছায় দিতে পারেন, আপনার অন্ধ হয়ে যেতে পারেন। তো সেজন্য ডায়াবেটিস এটা চোখের সমস্যা, মারাত্মক আকার চোখের সমস্যা করে। যারা আমরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছি, তারা একসময় চোখের রোগী হয়ে যাবে, চোখে চশমা ছাড়া দেখতে পাবে না। ডায়াবেটিস চোখের সুরক্ষা, রক্তনালী নষ্ট করে দেয়। রক্তনালী যখন নষ্ট হয়ে যায় ডায়াবেটিসের কারণে, তখনই আমাদের চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের ডায়াবেটিস রোগীদেরকে এদিকে খেয়াল রাখতে হবে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। স্নায়ু এবং নার্ভের সমস্যা, নিউরোপ্যাথি সমস্যা, হাত পা ঝিমঝিম করা, আচর ভাব, জ্বালা পোড়া বা ব্যথা, স্পর্শ অনুভূতি কমে যাওয়া, এই সমস্যাগুলো হতে পারে আমাদের ডায়াবেটিসের কারণে। যে হাত পা ঝিমঝিম করা, আচর ভাব, জ্বালা পোড়া, ব্যথা করা এবং স্পর্শ অনুভূতি কমে যাওয়া। ফলে পায়ে আঘাত লাগলেও অনেক সময় টের পাওয়া যায় না, কোনো জায়গাতে আঘাত লাগলেও আপনি টের পাবেন না। এগুলো সাধারণত আমাদের ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের কারণে এই সমস্যাগুলো হতে পারে। পায়ের মারাত্মক জটিলতা হতে পারে, ক্ষত শুকাতে দেরি হতে পারে, কোন জায়গা কেটে গেলে তখন ডায়াবেটিসের কারণে আর ঘাওটা শুকাইতে চায় না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, পচন গ্যাঙ্গিন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, প্রয়োজনে পা কেটেও ফেলতে হতে পারে। অনেক সময় দেখা যায় একটা শামুক অথবা কোনো একটা কেচি বা কোনো কেটে সামান্য একটু কাটার ফলে পরবর্তীতে ওই পাও কেটে ফেলে দেওয়া লাগতে পারে। এরকম অনেক অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে ডায়াবেটিসের রোগীদের এরকম হাত পাও কোন জায়গাতে একটু ক্ষত হয়ে কেটে যাওয়ার পরে পরবর্তীতে এমন হইতে ওই পাও কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, এমন সময় দেখা গেছে তার ক্যান্সার হয়ে গেছে, ওখান থেকে সে মারাও গেছে। এরকম অসংখ্য রোগীকে দেখা গিয়েছে। ডায়াবেটিস ফুড বলা হয়, বিশেষ করে প্রয়োজনে পা কেটে ফেলতে হয়, ডায়াবেটিক ফুড বলা হয়। কিডনির সমস্যা দেখা দিতে পারে, কিডনি ডায়াবেটিস, নেথোপ্যাথি, প্রস্রাবের প্রোটিন যাওয়া, শরীর ফুলে যাওয়া, কিডনি ফেল হওয়া, ডায়াবেটিসের প্রয়োজন, ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। বিশেষ করে যখন আপনার ডায়াবেটিস দীর্ঘদিন থাকতে আপনার প্রস্রাবে প্রোটিন যাওয়া, আপনার শরীর ফুলে যেতে পারে, কিডনি ফেল হতে পারে এবং ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। সেজন্য আপনার ডায়াবেটিস দীর্ঘদিন যদি আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
মুখ এবং দাঁতের সমস্যা হতে পারে, মাড়ি ফুলে যেতে পারে, দাঁতগুলো নড়ে যেতে পারে, মুখে ঘাও হতে পারে, মুখ থেকে দুর্গন্ধ হতে পারে। ডায়াবেটিস এর কারণে আমাদের মুখে এবং দাঁতের সমস্যা দেখা দিতে পারে। উচ্চ শর্করা ব্যাকটেরিয়া এবং বৃদ্ধিতে সহায়তা করে। যখন শরীরের মধ্যে উচ্চ শর্করা থাকবে তখন আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে এবং আমাদের বিভিন্ন রোগ তৈরি হতে পারে। ত্বকের সমস্যা দেখা দিতে পারে, চুলকানি, ফাঙ্গাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ত্বক শুষ্ক, ফাটা, কালো দাগ, বিশেষ করে ঘাড়ে এবং বগলে এই কালো দাগগুলো হতে পারে। এজন্য ত্বকের সমস্যা তৈরি করতে পারে ডায়াবেটিস। তারপরে আমি বলতেছিলাম ডায়াবেটিসটা এমন একটা রোগ, সব রোগের মা বলা যায়, সব রোগের মা বলা হয় এই ডায়াবেটিসকে। কারণ কি? কারণ এই আসলে মূলত ডায়াবেটিস থেকে রক্ত যখন যাইতে পারে না তখনই বিভিন্ন রোগ তৈরি হয়। ত্বকের সমস্যার একটা কারণ হচ্ছে এই ডায়াবেটিস। এজন্য ত্বকের সমস্যা, চুলকানি, ফাঙ্গাস ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ত্বক শুষ্ক, ফাটা, এই ধরনের রোগগুলো হতে পারে। এরপরে কালো দাগ, বিশেষ করে ঘাড় এবং বগলেও কালো দাগ হতে পারে। এরপরে মস্তিষ্ক ও মানসিক সমস্যা, স্মৃতিশক্তি কমে যাবে, ডায়াবেটিসের রোগীদের স্মৃতিশক্তি কমে যেতে পারে। এরপরে মনোযোগের অভাব দেখা দিতে পারে, বিচ্ছিন্নতা, ডিপ্রেশন তৈরি হতে পারে, আলঝেইমার বা ঝুঁকি বেড়ে যেতে পারে। এই জন্য স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের রোগীরা আস্তে আস্তে স্মৃতিশক্তি হারায় ফেলে। এরপরে যৌন এবং প্রজনন সমস্যা, যৌন সমস্যা পুরুষের ক্ষেত্রে বেশি, সবচেয়ে যৌন দুর্বলতা বেশি দেখা যায়, ইরেকশন সমস্যা, আগ্রহ কমে যায়। নারীদের ক্ষেত্রে একই অবস্থা, মাসিক অনিয়মিত হয়, সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। ডায়াবেটিসের কারণে গর্ভাবস্থায় জটিলতা হতে পারে। এজন্য সন্তান ডায়াবেটিসের কারণে মেয়েদের ক্ষেত্রে এইগুলো সমস্যা, আপনার বাচ্চাই অ্যাকসেপ্ট করবে না। সাধারণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে খুব বড় জটিলতা আসে, গর্ভাবস্থায় জটিলতা, সন্তান ধারণের সমস্যা, মাসিক অনিয়মিত হয়। নারীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে, বিশেষ করে যৌন দুর্বলতা বেশি হয় পুরুষের ক্ষেত্রে। এজন্য এই যৌন সমস্যার ডায়াবেটিসের রোগীদের হবে। এরা অল্প কিছুদিন ডায়াবেটিস হওয়ার পরই কিছুদিন পরেই তাদের এই সমস্যাটা হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক মানুষেরই আছে, সবচেয়ে বেশি যৌন রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসের রোগী। এর ডায়াবেটিসের রোগী এদের যৌন রোগীর ওষুধগুলো কাজও করতে চায় না খুব সহজে, এজন্য খুব মারাত্মক আকারে তাদের হয়ে যায়। এজন্য আমাদের ডায়াবেটিসের রোগীদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণ থাকে। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সহজে সংক্রমণ হয়, যে কোনো জায়গাতে আপনার যে কোনো রোগ তৈরি হয়ে যায়। ক্ষত ইনফেকশন সারাতে সময় লাগে, কোনো জায়গায় ঘাও হয়ে গেলে, কেটে গেলে, ক্ষত হয়ে গেলে ওই জায়গাটা ইনফেকশন সারাইতে অনেক সময় লাগে, বারবার অসুস্থ হয়ে পড়ে। ডায়াবেটিসের রোগী রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সহজেই সংক্রমণ হয় এবং ক্ষত ইনফেকশন সারাতে সময় লাগে, বারবার অসুস্থ হয়ে পড়ে। এই সমস্যাগুলো হয় ডায়াবেটিসের রোগীদেরকে। হঠাৎ রক্তের শর্করা কমে যায় বা বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকে, মাথা ঘোরানোর সমস্যা হতে পারে, ঘাম বের হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি কোমা পর্যন্ত হতে পারে, যে বিশেষ করে তার পুরো শরীরের মধ্যে এই রোগটা হতে পারে। অজ্ঞান হয়ে যাওয়া এই সমস্যাটাও হতে পারে ডায়াবেটিসের রোগীদের। সংক্ষেপে বলা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে এটা মারাত্মক একটা রোগ। এটা হার্টের সমস্যা দূর করবে, হার্টের সমস্যা তৈরি করবে, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, কিডনির সমস্যা, পায়ের সমস্যা, যৌন সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা, সবকিছু ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করে তোলে। এই ডায়াবেটিস যদি একবার আমাদের হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরটাকে শেষ করে দিচ্ছে। ডায়াবেটিসের কারণে হাজারো রোগ তৈরি হচ্ছে। এজন্য ডায়াবেটিস মানে জীবন শেষ নয়, সঠিক খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওষুধ সামান্য এবং আল্লাহর উপর ভরসা রাখলে এই রোগটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এজন্য এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ডায়াবেটিস মানে যে আমার জীবন শেষ, বিষয়টা এমনও না। সঠিকভাবে খাদ্য অভ্যাস যদি আমরা নিয়মিত খাই এবং সঠিকভাবে ব্যায়াম করি এবং ওষুধগুলো যদি ঠিক মতন খাই, আল্লাহর উপর ভরসা রাখে, অবশ্যই এই রোগ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এখন আসেন আমরা প্রাকৃতিক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল ভিত্তি বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার
জন্য 4টা জিনিস ফলো করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা জিনিস। যদি আমাদের এখানে কারো ডায়াবেটিস থাকে তাহলে আমরা এই জিনিসগুলো একটু 4টা জিনিস মাথায় রাখবো। 1 নাম্বার খাদ্য নিয়ন্ত্রণ। আপনি যখন তখন খাচ্ছেন, যখন তখন আপনি ভাত খাচ্ছেন, যখন তখন আপনার এইটা খাচ্ছেন, আপনি মিষ্টি খাচ্ছেন, চিনি খাচ্ছেন, আপনি দই খাচ্ছেন, বিভিন্ন খাবার খাচ্ছেন, কোনো নিয়ম কানুন নাই। তাহলে আপনাকে 1 নাম্বার হলো খাদ্য নিয়ন্ত্রণ। আপনার মুখকে জিহ্বাকে আপনাকে সামলাইতে হবে। আরে যাই মুরগি একটা খায় দেয়, গরু গোস্ত একবারে খায় 1 কেজি। যদি এরকম জিহ্বাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, খাওয়াকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার এই রোগ কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকবে না। সেজন্য আমাদেরকে খাদ্য নিয়ন্ত্রণ প্রথমত শর্ত হলো খাদ্য নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত নিয়মিত চলাফেরা এবং ব্যায়াম। আপনার নিয়মিত চলাফেরা করতে হবে, হাঁটা চলা করতে হবে এবং ব্যায়াম করতে হবে। যদি আপনি নিয়মিত ঘুমায় থাকেন, নিয়মিত হাঁটা চলা না করেন, তাহলে আপনার ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণে আসবে না। এজন্য নিয়মিত চলাফেরা এবং ব্যায়াম সঠিকভাবে প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে। 4 নাম্বার আমাদের প্রাকৃতিক ভেষজের সহায়তা নিতে হবে। প্রাকৃতিক বিভিন্ন গাছগাছালি আছে যেগুলো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে, এগুলো ডায়াবেটিস খুব ভালো রাখে। পারলে আমরা প্রাকৃতিক ভেষজ আমরা গাছগাছালি থেকে আমরা এই চিকিৎসা নিতে পারি। 4 নাম্বার মানসিক শান্তি এবং ঘুম। মনের মধ্যে শান্তি থাকতে হবে এবং ঘুমটা সঠিকভাবে থাকতে হবে। মানসিক শান্তি যদি না থাকে তাহলে যত চেষ্টা করেন আপনার সহজে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না। মানসিক শান্তি এবং ঘুম যদি ঠিক মতন করেন তাহলে আশা করি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। 1 নাম্বার খাদ্য নিয়ন্ত্রণ, নিয়মিত চলাফেরা, ব্যায়াম, প্রাকৃতিক ভেষজের সহায়তা, মানসিক শান্তি এবং ঘুম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া খাদ্য অভ্যাস যেগুলো করতে হবে, এসব খাবার নিয়মিত খাবেন। লাল চাল, ব্রাউন রাইস পরিমিত ভাবে খাবেন, আটা রুটি খাবেন, শাকসবজি খাবেন, করলা, লাউ, পটল, সিম, ঢেঁড়স, ডাল, মুগ ডাল, মসুরের ডাল, টক ফল, আমলকি, জাম, লেবু, মাছ, বিশেষ করে ছোট মাছ। এই খাবারগুলো আমরা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা খেতে পারি। যেসব খাবার কম খাবেন, এড়াই চলবেন, যেমন চিনি, মিষ্টি, মধু, অনিয়ন্ত্রিত যে সমস্ত খাবারগুলো আছে, সফট ড্রিঙ্ক এবং সাদা পাউরুটি, সাদা চাল, সাদা পাউরুটি, এগুলো ফাস্টফুড, ভাজা পোড়া, অতিরিক্ত আলু এবং পাকা কলা, এগুলো থেকে ডায়াবেটিসের রোগীরা বেঁচে থাকার চেষ্টা করবে। ঘরোয়া ব্যায়াম এবং অভ্যাস করবেন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটবেন। খাবারের পর সঙ্গে সঙ্গে না খেয়ে শুয়ে 10-15 মিনিট হাঁটাহাঁটি করা। লিফট সিঁড়ি ব্যবহার করা। দীর্ঘক্ষণ বসে থাকলে প্রতি 30 মিনিট উঠে নড়াচড়া করা। যদি আপনি দীর্ঘ সময় বসে আছেন তাহলে আপনি 30 মিনিট পরে একটু উঠে নাড়াচাড়া করবেন। কার্যকর ঘরোয়া টিপস, বিশেষ করে মেথি ভিজানো পানি, 1 চামচ মেথি তাতে পানি ভিজিয়ে আপনি খেতে পারেন। সকালে খালি পেটে পানি সহ মেথি খান। ইনসুলিন সংবেদনশীলতা বাড়াবে এবং ইনসুলিনটা কমাবে, আপনার ইনসুলিন তৈরি করাবে এবং সুগারের পরিমাণ কমবে। লেবু এবং কুসুম গরম পানি খান সকালে খালি পেটে। প্রতিদিন সকালে খালি পেটে লেবু এবং কুসুম গরম পানি একসাথে মিশিয়ে খালি পেটে খান। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1.5 চামচ লেবুর রস এটা দিয়ে মিশিয়ে খালে রক্তের শর্করা হঠাৎ বাড়া কমাবে। যাদের হঠাৎ করে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় এটাকে কমাবে। রসুন খেতে পারেন। প্রতিদিন 2 কোয়া কাঁচা রসুন খান। রক্তের শর্করা এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে সহায়তা করবে। প্রতিদিন 2-3 কোয়া রসুন খান। রক্তের শর্করা এবং কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করবে। এরপর ভেজানো চানা, রাতে 5-6টা ছোলা ভিজিয়ে আমরা সকালে খালি পেটে খেতে পারি। এটা ধীরে ধীরে শর্করা বাড়াবে। সেক্ষেত্রে আমরা ভিজানো চনা বা সোনা বুট আমরা এটাকে খেতে পারি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপকারী ভেষজ গাছগাছালির মধ্যে রয়েছে করলা রস 2 চা চামচ বা 3 চা চামচ সকালে সপ্তাহে 3 দিন করে খান। সপ্তাহে 3 দিন, একদিন পর পর করলার রস খান। 2 চামচ বা 1 চামচ, কমপক্ষে 2 চামচ করে সকালে আমরা করলার রস খেতে পারি বা রান্না করে খেতে পারি। প্রাকৃতিক ইনসুলিনের মতন কাজ করবে। প্রাকৃতিক ভাবে ডাইরেক্ট সরাসরি ইনসুলিন প্রাকৃতিক ইনসুলিন হচ্ছে করলার রস। 2-3 চামচ যদি সকালে খান তাহলে আপনার ডায়াবেটিস অটোমেটিকলি নিয়ন্ত্রণে চলে আসবে। নিম পাতা 5-6টা
কচি নিম পাতা সকালে চিবিয়ে রক্ত খাবেন, দেখো রক্ত পরিষ্কার করবে এবং শর্করা কমাতে সহায়তা করবে। 5-7টা নিম পাতা চিবিয়ে যদি সকালে খেতে পারেন তাহলে রক্ত পরিষ্কার করবে, শর্করার মাত্রা কমাতে সহায়তা করবে। আমলকি, কাঁচা আমলকি বা আমলকি গুঁড়া সপ্তাহে 3 থেকে 4 দিন যদি আপনি খেতে পারেন আপনার অঙ্গ শক্তিশালী করে তুলবে। জাম পাতা বীজ বা জাম পাতার চা আপনি এটা খেতে পারেন। জাম বীজ শুকিয়ে গুঁড়া করে 1 চা চামচ যদি 1.5 চামচ করে খান আপনার ব্লাড সুগার স্থির রাখবে। এজন্য জাম বীজ, জামের হাঁটি, এটার পাউডার আমরা খেতে পারি। তুলসী পাতা প্রতিদিন 5-6টি তুলসী পাতা স্ট্রেস কমিয়ে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, সেক্ষেত্রে ডায়াবেটিসটাকেও নিয়ন্ত্রণ করে। দারুচিনি, 1 কাপ গরম পানিতে অল্প দারচিনি দিয়ে একবার আপনি খাবেন, ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে। এজন্য দারচিনি খেতে পারেন। এটাও আমাদের প্রাকৃতিক ভাবে আমরা এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। মানসিক শান্তি এবং ঘুম, প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা গভীর ঘুম দিবেন, অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলবেন, নামাজ, দোয়া, জিকির এবং মানসিক ভারসাম্য রাখবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। এবং দোয়া আছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি। হে আল্লাহ, আমার শরীর, আমার কান, আমার চোখ, আমাকে সুস্থতা দান করেন। এই দোয়া আমরা বেশি বেশি যাদের ডায়াবেটিস আছে আমরা এটা করতে পারি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি। হে আল্লাহ আমার শরীর, হে আল্লাহ আমার কান, হে আল্লাহ আমার চোখ, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এই দোয়াটাও আমরা পড়তে পারি। তো এটা আমরা ডায়াবেটিস এর রোগীরা বা এই ধরনের রোগী হলে আমরা এই দোয়াটা করতে পারি। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু অবহেলা করা জটিলতা বাড়বে। যদি ডায়াবেটিস আছে কিন্তু এটাকে আপনি নিয়ন্ত্রণ না করেন কিন্তু অবহেলা করেন তাহলে আপনার জটিলতা বাড়বে। প্রাকৃতিক পদ্ধতি, সঠিক খাদ্য, নিয়মিত চলাফেরা, এই 3টিকে ঠিক মতন করলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। সেজন্য আমরা চেষ্টা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এই পদ্ধতিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ডায়াবেটিস রোগীরা কত সময় পর পর খাবার খাবে? ডায়াবেটিসের রোগীদের জন্য সবচেয়ে ভালো হলো একবার বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়া, বারবার খাওয়া। যারা ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তারা একবারে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করেন। অল্প অল্প করে খান, বারবার খান, তাহলে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ। আর যদি আপনি একবারে বেশি খান তখন আপনার সুগারের পরিমাণ বেশি হয়ে যাবে, হ্যাঁ, ইনসুলিন নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই জন্য আমাদেরকে একবারে বেশি না খেয়ে অল্প অল্প খাবো। আদর্শ খাবারের সময়সূচি করব, দিন রাতে 5 থেকে 6 বার খাবো। যারা আমাদের ডায়াবেটিস আছে দিনে রাত দিন 24 ঘন্টা 5 থেকে 6 বার খাবো। আমরা স্বাভাবিকভাবে আমরা 3 বেলা খাই, কিন্তু ডায়াবেটিসের রোগীদেরকে কমপক্ষে 5-6 বার খাইতে হবে। ভোরে সকালে খালি পেটে ঐচ্ছিক সকালের নাস্তা, সকালে হালকা খাবার, দুপুরে খাবার, বিকেলে নাস্তা, রাতে খাবার হালকা, এগুলো যদি আমরা খাই তাহলে দেখবেন যে এইভাবে আমরা যদি খাই তাহলে ভোরে সকালে খালি পেটে একটু সামান্য ঐচ্ছিক পানি টানি বা একটু তারপরে সকালে একটু নাস্তা করব। এরপর সকালের সকালে মানে 10টা-11টার পরে 12টা, এই 11টার দিকে সামান্য আর একটু কিছু খাবো। এরপরে দুপুরের খাবার খাবো, বিকালে আবার নাস্তা করব, আবার রাতে খাবার খাবো এবং হালকা খাবার খাবো। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা পর পর খাবার খেলে রক্তের শর্করা হঠাৎ বাড়ে বা কমে না। এজন্য রক্তের শর্করা যদি আমরা বাড়াইতে পারি না কমে, তাহলে আমাদের জন্য প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পর পর 2-2.5 ঘন্টা পর পর আমাদেরকে খাবার খেতে হবে। সকালে খালি পেটে ঐচ্ছিক কিন্তু উপকারী বেশি। যেমন ফজরের পর ঘুম থেকে উঠে কি খাবেন? 1 গ্লাস কুসুম গরম পানি খাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ডায়াবেটিস থেকে 1 গ্লাস কুসুম পানি খাইলেন বা মেথি ভিজানো পানি খাইলেন। এরপরে 5-7টা তুলসী বা নিম পাতা নিয়ে ওটার রস খাইলেন। এটা সুগার স্থিতিশীল রাখতে সাহায্য করবে। সকালে নাস্তা খুব গুরুত্বপূর্ণ। সকালে 8টা-9টার মধ্যে আপনাকে নাস্তা খেতে হবে। সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনার নাস্তা করতে হবে। 7টা থেকে 9টার মধ্যে কি খাবেন? যে কোনো 1 সেট, যেমন 2টা রুটি এবং সবজি ভাজি, অথবা 1 বাটি ওটস বা ডালিয়া বা চিনি ছাড়া এরকম কোনো খাবার, 1টা সিদ্ধ ডিম, কাপ দুধ চিনি ছাড়া আপনি খেতে পারেন। লো ফ্যাট হলে ভালো। এজন্য আমরা এগুলো একটু খেয়াল রাখবো। এর কি পরোটা, লুচি, মিষ্টি, বিস্কুট,
চিনি, জ্যাম, এই ধরনের খাবারগুলো আমরা এড়িয়ে যাব। মাছ সকালে হালকা খাবার খাবো। মাছ সকালে আমরা হালকা খাবার খাবো। সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে বা 11টা বা 11:30টা পর্যন্ত আমরা কি খাবো? একটা টক ফল খাবো, আপেল খাবো, পেয়ারা বা কমলা, এই খাবারগুলো আমরা খাবো। যে যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস আছে, আজকের কথাগুলো কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ রাখবেন? 10টা 10:30 থেকে বা 11:30টা পর্যন্ত আপনি খাবেন যে কোনো ধরনের একটা ফল খাবেন, যেটা আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, কমলা হতে পারে, বা যে কোনো ধরনের ভেজানো বাদাম বা এই ধরনের বা ভেজানো ছোলা অল্প সামান্য কিছু খেতে পারি। এতে হঠাৎ সুগার কমে যাওয়া রোধ হয়। যাদের হঠাৎ করে সুগার কমে যায়, এটা রোধ হবে যদি আপনি 11টা বা 10টা 11টার দিকে আপনি এই নাস্তাগুলো খান। এটা আপনি যে কোনো একটা নাস্তা নিতে পারেন। দুপুরে খাবার খাবেন কি কোন সময়? দুপুরের সময় হবে 1টা থেকে 2:30 পর্যন্ত। এর মধ্যে আপনি খাবার খাবেন 1টা থেকে 2:30 পর্যন্ত। আপনি আদর্শ প্লেট নিয়ম অনুযায়ী অর্ধেক প্লেট শাকসবজি দিয়ে ভাত খাবেন। অর্ধেক প্লেট, একবারে ফুল প্লেট না। একটা স্বাভাবিক যে প্লেট আছে আধা প্লেট খাবার নেবেন। প্লেটে 1 থেকে সর্বোচ্চ খাইলে আপনি 1 প্লেট খেতে পারেন। তার মধ্যে লাল চাল হলে ভালো হয়, অথবা দুপুরে 2টা রুটি, 1 থেকে 2টা রুটি, হালকা ভাত খাইলেন, 1টা 2টা রুটি খাইলেন, অথবা 1-1.5 প্লেট মাছ, ডাল, ডিম, চিকেন এই ধরনের হালকা পাতলা কিছু খাবার খাইলেন, যেটা অল্প, মোটামুটি 1 প্লেটের বেশি যেন আপনার পরিপূর্ণ 1 প্লেট অনেক বেশি না হয়, মোটামুটি 1 প্লেটের মধ্যে আপনি খাবার খাবেন। এড়াবেন অতিরিক্ত ভাত, কম খাবেন। আলু, কুমড়া এগুলো বেশি খাবেন। এরপরে মিষ্টি দই এগুলো একেবারেই ছেড়ে দিবেন। আলু, কুমড়া এগুলো বেশি খাওয়া যাবে না। এরপরে মিষ্টি দই খাওয়া যাবে না। এরপর আপনি বিকেলে নাস্তা করবেন। সময় হলো বিকাল 5টা থেকে 6:30 পর্যন্ত। এর মধ্যে আপনাকে নাস্তা করতে হবে। কি খাবেন? চিনি ছাড়া চা খাবেন, মুড়ি অথবা ভাজা অথবা চানাচুর ভাজা, অথবা ছোলা বুট অল্প, অথবা একটা ফল, ছোট একটা ফল। আপনি বিকেলে কয়টা থেকে? 5টা থেকে 6:30 পর্যন্ত, মানে আসরের এর মধ্যে থেকে আপনি একটু নাস্তা করে নেবেন। সমোসা, পকোড়া, কেক, চপ এই ধরনের খাবার, ভাজা পোড়া থেকে দূরে থাকবেন। এগুলো খাবেন না। বিকেল টাইমে অনেক সময় আমরা এই নাস্তাগুলো করি, এগুলো না খেয়ে আমরা ওইগুলো খাবো। রাতে খাবারের সবচেয়ে হালকা সময় হচ্ছে রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি খাবেন। রাত 8টার মধ্যে 9টার মধ্যে ডায়াবেটিসের রোগী যারা, রাত 8টা থেকে 9টার মধ্যে আমরা খাবো। কি খাবো? একটা রুটি খাবো, একটু সবজি নিব, বা 1টা বা 2টা, সর্বোচ্চ 2টা রুটি খাবো। অল্প ভাত খেতে পারি। একটা রুটি অল্প একটু ভাত, একটা রুটি অল্প কয়টা ভাত, আধা কাপ বা আধা প্লেট ভাত, একটা রুটি। এটা আপনি রাতে খাবেন। সবজি খাবেন, ডাল খাবেন, মাছ খাবেন, অল্প অল্প। এরাবেন কি ভারী খাবার, পেট ভরে খাবার খাবেন না, বেশি ভাত খাবেন না, রাত জেগে খাওয়া যাবে না, অধিক রাত 12টা 1টার সময় খাবেন না। আপনার 8টা থেকে 9টা পর্যন্ত এর মধ্যে আপনাকে রাতের খাবার খেতে হবে। এবং কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা, একবারে না খেয়ে থাকা যাবে না। আমি না খেয়ে থাকলে আমার ডায়াবেটিস কমে যাবে, বিষয়টা এমন না। ডায়াবেটিস কমবে না, বরং আর ক্ষতিগ্রস্ত হবে। একবারে না খেয়ে থাকা যাবে না। ডায়াবেটিস মনে হয় যে না খেয়ে থাকলে ডায়াবেটিস কমে, বিষয়টা এমন না। একসাথে অনেক খাওয়া যাবে না। একবারে না খেয়ে খাওয়া যাবে না, আবার একবারে অনেক খাওয়া যাবে না। রাতে দেরি খাওয়া যাবে না। রাতের বেলা রাত 1টা বা 2টার সময়, 12টার সময় যদি আপনি খান, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে না। খাবারের ফাঁকে ফাঁকে মিষ্টি খাওয়া যাবে না। যে খাইতেছি মাঝে মধ্যে একটু মিষ্টিও খাই, এগুলো থেকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। এবং পানি পান করব দিনে 8 থেকে 10 গ্লাস। যারা ডায়াবেটিসের রোগী, মিনিমাম রাতে দিনের বেলায় আমরা মোট পানি মিনিমাম 10 গ্লাস পানি পান করব। খাবার ঠিক আগে বা পরে বেশি পানি পানি না, মানে খাবারের আগে খাবো, খাবারের পরে বেশি পানি পান করব না। খাবারের আগে যতটুকু পারি বেশি করে খাবো। সংক্ষেপে আমরা মনে রাখার নিয়ম হলো যে সময় মেনে খাবেন। 1 নাম্বার হলো সময় মেনে খাবেন। 2 নম্বর অল্প অল্প খাবেন। সময় মেনে খাবেন, অল্প অল্প খাবেন, শাকসবজি বেশি খাবেন, চিনি এবং মিষ্টি কম খাবেন। খাবারের পর একটু হাঁটাহাঁটি করবেন। উসুলগুলো যদি মনে রাখেন, নিয়মতান্ত্রিক সময় মতন, সময় মেনে যে নিয়মগুলো বললাম, এই নিয়ম মেনে যদি আপনি খান, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যাবে। আপনি অল্প খাবেন, অল্প অল্প করে খাবেন, ঘন ঘন খাবেন, শাকসবজি বেশি খাবেন। এরপর চিনি এবং মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। খাবারের পরে একটু হাঁটাহাঁটি করবেন।
ডায়াবেটিস মানে কষ্ট নয়, সঠিক সময় সঠিকভাবে খাবার খেলে এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণ রাখা যায়। যদি আমরা ডায়াবেটিস মানে মনে করি অনেক বিশাল বড় কিছু, এরকম না মনে করি। ডায়াবেটিস মানে হলো যে কষ্ট না, ডায়াবেটিস হলো সঠিকভাবে সঠিক খাবার খেলে এবং এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণ রাখা যায়। এজন্য আমরা ডায়াবেটিসের জন্য আরো কিছু ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে। ন্যাচারাল ভাবে আমরা জামের বীজের হাঁটি, আমরা এটা একটা ফর্মুলা বলে দিই, একটা জামের বীজ 100 গ্রাম, এরপরে তুলসী 100 গ্রাম, মরিঙ্গা পাউডার অর্থাৎ আমরা সাজনা পাউডার 100 গ্রাম, এরপরে আমরা এই নিতে পারি এই নিম পাতা 100 গ্রাম, মেথি 100 গ্রাম, এরপরে আম 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, অশ্বগন্ধা 100 গ্রাম, এরপরে আমরা গুরুবার পাতা 100 গ্রাম, গুরুবার পাতা 100 গ্রাম, এরপরে আমরা বিশেষ করে অর্জুন নিতে পারি, তুলসী পাতা নিতে পারি, বাসক নিতে পারি, এগুলোতেও 100 গ্রাম করে আমরা নিব। এগুলো নিয়ে এই কয়টা ভেষজকে আমরা পাউডার করে যদি আমরা খাই, গুরুবার পাতা সহ বিশেষ করে এই সাজনা পাতা, এগুলো মেথি, এগুলো অটোমেটিকলি আমাদের ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ করে ফেলবে। অটোমেটিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চমৎকার কার্যকারী হচ্ছে আমাদের এই ডায়াবেটিস। আমাদের একটা হচ্ছে ডায়াবেটিস নিরাময় পাউডার। এই যে পাউডার গুলো বললাম, এই পাউডার গুলো যদি একসাথে আমরা মিক্স করে খেতে পারি, আপনার 7 দিনের মধ্যে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবে। কন্টিনিউ আপনি খেতে থাকবেন, খাবার গুলো কন্ট্রোল করবেন, আস্তে আস্তে আপনার সুগার পরিমাণ মাত্রা নিয়ন্ত্রণ হয়ে যাবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আমাদের একটা আছে ডায়াবেটিস নিরাময় পাউডার, আমাদের আলখেদমা ন্যাচারালের একটা আছে ডায়াবেটিস নিরাময় পাউডার, আর একটা আছে ডায়াবেটিস কন্ট্রোল পাউডার। ডায়াবেটিস নিরাময় পাউডারটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ আমরা খুব উন্নত করেছি, এখন নতুন একটা পাউডার বানাইছি যেটা 7 দিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসে। ডায়াবেটিস যত কঠিনই হোক, ডায়াবেটিসটাকে মানে আমাদের এখানে যে পাউডার দেওয়া আছে, এই পাউডারটা খাওয়ার এমন একটা পাউডার বানাইছে আমরা, এই যে আগামীকাল থেকে অফিসে পাওয়া যাচ্ছে, যে এই পাউডারটা যদি খাওয়ার পরে সে চিনি খাবে, চিনি আর তার কাছে মিষ্টি লাগবে না, চিনি তিতা লাগবে, চিনি আর মিষ্টি লাগবে না, মিষ্টি খায় মিষ্টি লাগবে না, মনে করো আমি কি মিষ্টি খাইলাম না কি খাইলাম। আমাদের ডায়াবেটিস নিরাময় পাউডারটা এরকম একটা পাউডার, যে পাউডার খাওয়ার পরে মনে হবে যে কিরে আমি কি মিষ্টি খাইতেছি না, মিষ্টি তো আমি মিষ্টি আর মিষ্টি লাগবে না। তো এরকম একটা পাউডার আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে, ডায়াবেটিস নিরাময় পাউডার। এবং একটা আছে ডায়াবেটিস কন্ট্রোল বড়ি, অনেকে পাউডার খেতে না পারায় আমরা বড়ি দিই অনেকেই। তো সেক্ষেত্রে ডায়াবেটিস নিরাময় পাউডারটা খুব ভালো, তাড়াতাড়ি কাজ করে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে। অনেকে ইনসুলিন গ্রহণ করে, প্রতিনিয়ত সুই ব্যবহার করে, প্রতিনিয়ত সুই ব্যবহার করলে তখন আস্তে আস্তে বিভিন্ন রোগ তৈরি হয়ে যায়। কত সুই আপনার শরীরের মধ্যে ইনফেকশন হতে পারে, আপনার ঘাও পচরা হয়ে যেতে পারে, ফাঙ্গাস ইনফেকশন হয়ে যেতে পারে, বিভিন্ন রোগ তৈরি হতে পারে। সেজন্য আমাদেরকে এই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আমাদেরকে এই যে পদ্ধতিগুলো বললাম যদি আমরা ফলো করি, ডায়াবেটিস কাকে বলে, ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করব, বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ডায়াবেটিস নিরাময় পাউডার, এটা হলো পাইকারি হলো আমাদের 300 টাকা, 340 টাকা, আর ডায়াবেটিস কন্ট্রোল 400 টাকা, হ্যাঁ 440 টাকা। তো এটা হলো আমাদের ডায়াবেটিস নিরাময় পাউডার এবং কন্ট্রোল, এগুলো 1000 করে দাম আছে এক একটা প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনারা এই ডায়াবেটিস নিরাময় পাউডারটা চমৎকার কার্যকারী, একবারে আমাদের যে নতুন এই প্রোডাক্টটা একেবারে নতুন এসেছে, মানে এটা অনেক আগে থেকে কিন্তু আপডেট করা হয়েছে। ডায়াবেটিসের জন্য চমৎকার এক মহা ওষুধ বলা যায়, যেটা খাওয়ার পরে মনে হবে যে আলহামদুলিল্লাহ 2 বেলা করে সকাল বিকাল এরকম গ্লাসের মধ্যে একটু গুলায় খেয়ে নেবে, আলহামদুলিল্লাহ তার ডায়াবেটিস খুব সহজে, কোন ইনসুলিন কোন ধরনের ইনসুলিনের রোগীরাও যদি খায় আস্তে আস্তে তার ইনসুলিন নিতে হবে না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। চমৎকার কার্যকরী একটা পাউডার ডায়াবেটিস নিরাময় পাউডার, এটা আমরা লাগলে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ডায়াবেটিস নিরাময় পাউডার খুব ভালো কাজ করে। তো এই ডায়াবেটিস নিরাময় পাউডার সহ আমাদের ডায়াবেটিস কন্ট্রোল বডি আছে, এটা বডিও খাওয়া যায়, ডায়াবেটিস নিরাময় পাউডারও খাওয়া যায়। তো এটা চাইলে আপনারা এটা নিয়ে খেতে পারেন, বা যাদের কারো ডায়াবেটিস আছে তাদের থেকে। কারণ বললাম ডায়াবেটিস এর কারণে দেখেন কতগুলো রোগ হয়, আমি আলোচনা করলাম যে অনেক রোগ হয়। এই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকা আমাদের খুবই জরুরি। এবং যেভাবে খাবারের নিয়মগুলো বললাম, যেভাবে আমরা ইয়াগুলো বললাম, চাইলে আমরা ওইভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা আমাদের আলোচনা থেকে আপনারা কি উপকৃত হচ্ছেন, বা আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে, বা আপনারা বুঝতেছেন বিষয়গুলো?
আপনারা কি আমাদের ক্লাস বুঝতেছেন? জি, শুক্রিয়া। এবং আমাদের ওই ট্রেনিং হবে আমাদের 20 তারিখে 21 তারিখে হিজামা ট্রেনিং এ। এখানেও আমাদের অনেক আলোচনা হয়, অনেক কিছু বোঝার থাকে ইনশাআল্লাহ। আশা করি এগুলো আমাদের জানা দরকার, শেখা দরকার, আমাদের প্রয়োজন। হ্যাঁ, সেজন্য আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদের হিজাব পলিবাস ট্রেনিং এ যারা আসবেন, হয়তো আর অল্প কিছু লোক নেওয়া হচ্ছে, 20 তারিখ 21 তারিখে আমাদের 2 দিন ট্রেনিং হবে। আমরা চাইলে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে হিজামা পলিবাস ট্রেনিংটা করতে পারি। ওখান থেকে অনেক উপকৃত হবে। হাতের কাজ, বিশেষ করে যারা আলাদা ইনকামের একটা চিন্তাধারা করতেছেন, ইনকামের কোনো সোর্স নাই, রাস্তা নাই, অন্য কোনো মাধ্যম পাচ্ছেন না, বেকার হতাশায় ঘুরছেন, কোনোভাবেই কোনো ইনকামের আর কোনো মাদ্রাসা মসজিদ ছাড়া আর কোনো মাধ্যম নাই, তারা আপনারা বিশেষ করে এই কোর্সটা করতে পারেন, যেটার মাধ্যমে আমরা আমাদের ভালো একটা ইনকামের ব্যবস্থা হতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার উলামা ইকরাম এইটা ট্রেনিং এর মাধ্যমে আশা করি অনেক ভালো অবস্থান তৈরি করতে পারছে। এজন্য আমরা চাইলে আমরা আমাদের সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত হবে আমাদের এই কোর্সটা, সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত হবে। আমরা যেদিন করব আমরা তার আগের দিন চলে আসবো। তো যাই হোক, আপনারা যারা এই কোর্সটা করতে আগ্রহী আছেন, তাহলে আপনারা আগে থেকেই অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের এখানে অল্প সংখ্যক মানুষ নেওয়া হয়। এই জন্য সকাল সকাল আমি না উঠলে আমার মারবেন প্রয়োজনে, তুমি ওঠো। হ্যাঁ, আমি বললাম পারবো না। এই জিনিসগুলো আমাদের জানা দরকার এবং এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো ডায়াবেটিস এরকম আমি যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করতে পারি, কিন্তু আসলে অনেক সময় সময়ের অভাবে পুরাপুরি বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। তো যাই হোক, যেদিন যে বিষয়টা আলোচনা করবো ওই দিন খুঁটিনাটি জুজি করলি সব বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এভাবে আশা করি ডায়াবেটিস এটা একটা ঘরে ঘরের রোগ, এটা সবার মধ্যে হয়ে গেছে। এটা প্রত্যেকটা মানুষ, প্রতিটা বাড়ির মধ্যে একজন হলেও আছে। সেজন্য আমরা চাইলে এই টিপস গুলো, এই কথাগুলো যদি শুনে আমরা ওইভাবে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আশা করি আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের করতে পারেন। আশা করি আপনাদের প্রশ্ন নাই। লেখাগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ওখান থেকে লেখাগুলো দেখে নিবেন। আশা করি ভালোভাবে ইনশাআল্লাহ বুঝে নিবেন। জি, হিজামা ট্রেনিংটা, হিজামার মাধ্যমে ট্রেনিং এ হিজামা এবং পলিপাস ট্রেনিং। হিজামাটা আল্লাহ রাসূলের সুন্নাতে একটা চিকিৎসা, যেটা আল্লাহ রাসূল নিজে গ্রহণ করেছেন, সাহাবা ইকরাম গ্রহণ করেছেন, এবং আল্লাহ তাআলা আসমানি এক চিকিৎসার নাম হলো হিজামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিনা উরিজা বিহিমা মারু আলাল মালাইকাতি ইল্লা ক্বালু আলাইকা বিল হিজামা। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজের রজনীতে মেরাজে যাই, তখন সমস্ত ফেরেশতা দলের সাথে আমার দেখা হয়। সমস্ত ফেরেশতা দল আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে হিজামা করার জন্য উদ্বুদ্ধ করবেন, কারণ হিজামা হলো আপনার উম্মতের জন্য হিজামার মধ্যে শেফা রয়েছে। সেজন্য আল্লাহ রাসূল নিজে হিজামা গ্রহণ করে শরীর থেকে টক্সিন বের করা হয়, শরীরের দূষিত জিনিসটাকে, পদার্থকে বের করা হয়। যদি সুস্থ রাখার জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া পথ, যেই পথগুলো আল্লাহ রাসূল নিজে করেছেন এবং বলে গিয়েছেন। এজন্য আমরা চিকিৎসা করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহ ভিত্তিক চিকিৎসাটা যদি শিখতে পারি, এটার মাধ্যমে আমাদের অসংখ্য রোগের চিকিৎসা রয়েছে। প্রায় 70টা রোগের চিকিৎসা আছে। ব্যথার সমস্যা, মাজার সমস্যা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, মাজার ব্যথা, শরীরের বিভিন্ন জায়গার ব্যথার জন্য চমৎকার কার্যকরী একটা চিকিৎসা হলো হিজামা। অ্যালার্জির স্থায়ী সমাধানের জন্য, অ্যালার্জি শরীরের ক্ষতিকারক জীবাণু বের করার জন্য এক চিকিৎসা হচ্ছে হিজামা। এরপরে হার্টের সমস্যা, হার্ট ব্লক হয়ে যাওয়া, বিভিন্ন রোগ সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের হিজামা চিকিৎসাটা চমৎকার কার্যকরী একটা চিকিৎসা, যেটা আলহামদুলিল্লাহ ওখানে মোট একটা সার্টিফিকেট দেওয়া হবে, বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক সোসাইটিস, ওই প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাতে একটা সার্টিফিকেট দেওয়া হবে। পাশাপাশি একটা হিজামার কাপ দেওয়া হয়, হিজামার বক্স দিয়ে দেওয়া হবে, বক্সের ভিতরে কিছু কাপ থাকবে, একটা গান থাকবে, একটা স্প্রে থাকবে, কয়েকটা জিনিস থাকবে। এই জিনিসগুলো দেওয়া হবে হিজামার সাথে। সেজন্য আর দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে, সুন্দর পরিবেশে আপনাদের ট্রেনিং করানোর ব্যবস্থা থাকবে। মোট 3200 টাকা খরচ হবে। 200 টাকা করে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন
করবেন আর 3000 টাকা ট্রেনিং এর দিন লাগবে। এই জন্য আমরা এই ট্রেনিং গুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা ট্রেনিং করতে আগ্রহী আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদেরকে গাছগাছালি তো গাছগাছালি মনে হবে যে একটু বালু বালির মতন, কিন্তু আসলে গাছগাছালি এটা গাছের ইসের মতন লাগে, তো পাউডার মতন লাগে। তারপরেও আমরা আরো সুন্দর ভাবে বানানো হয়েছে, আশা করি আপনাদের আরো ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ছত্রাক হলে কি ওষুধ দিতে পারি? ছত্রাক, ফাঙ্গাস ইনফেকশন, এগুলো ইনফেকশনের ওষুধ দিতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, এই মাসে হবে, আগামী মাসে কবে হবে বলতে পারতেছি না। এই বছরের শেষ হলো ডিসেম্বর মাস। হ্যাঁ, ডিসেম্বর মাসে 20 তারিখে আমাদের শেষ এই বছরে আর হবে না। 2025 সালের সর্বশেষ মাস হচ্ছে। জি, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অপেক্ষা করে আপনাদেরকে সমস্ত ঠিকানা সবকিছু দিয়ে দেওয়া হবে। গ্রুপে অ্যাড হয়ে গেছেন অনেকেই, এজন্য। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের 2টা প্রোডাক্ট আছে, একটা ডায়াবেটিস কন্ট্রোল আর একটা হলো ডায়াবেটিস নিরাময় পাউডার। 2টা প্রোডাক্ট আছে, 2টার ছবি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তালা লাগানো দিচ্ছে।